বলো এতটা কি দেবো কথা কানা কানা এতটা কি দেবো কথা কানা কানা আমার বউ সানবি বলো সানবি বলো যে এতটা কি দেবো কথা কোনে করো সানবি জি ওয়ালাইকুম আসসালাম। জি জি আপু বলেন। হ্যাঁ কয়টার সময়? আমার মেয়ের অ্যাকাউন্ট, সরি আমার মেয়ের অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ তো ওটা যায় নাই। হ্যাঁ কালকে কখন পাওয়া যাবে ওনাকে? সানবি, জি 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 সানবি। আগামীকালকে ওর তো স্কুল থাকে, সো আফটার স্কুল মানে বিকালে দিলে ভালো হয়। 3টা একটু আর্লি হচ্ছে, 4টায়। আচ্ছা আপনাদের উনি আমাকে ওই কাউন্সিলিং এর কথা বলছিলেন ডক্টর, তো ওখানে কি কাউন্সিলিং উনি করাবে নাকি অন্য কেউ করাবে? আচ্ছা 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 আচ্ছা, মানে ওই যে ওর হচ্ছে কি মানে ওই আপনার ধরেন হাইপার টেনশনের মতো হয়ে যায়, তো ওর হচ্ছে আপনার উনি জানেন আর কি সবকিছু ডক্টর, তো উনি কাউন্সিলিং এর কথা বলছিল, তো সেটা তাহলে কাল আচ্ছা আচ্ছা নাম্বারটা। সানবির বাবা সোয়েবকে নিয়ে যে তনি মিথ্যে কথা বলছে না, এবার লাইভ ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল। সানবির ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করলো টনি। সানবিকে প্রতি সপ্তাহে কাউন্সেলিং করাতে হয়। সানবি মানসিকভাবে অসুস্থ, সে মেন্টালি ট্রমাটাইজ হয়ে পড়েছে, যে কারণে তার বাবার কাছে আর কোনো মতেই যেতে দিতে চায় না টনি। টনির বাবার কারণেই নাকি এরম অবস্থা হয়েছে সানবির। সানবির বাবা সানবিকে ব্যাড টাচ এবং ব্ল্যাকমেল করেছে টাকার জন্য, অথচ সকলের সামনে দেখাচ্ছে সে মেয়েকে কতটা ভালোবাসে। টনির এই ভিডিওটা সোয়েব লাইভে আসার আগে, যেখানে টনি লাইভ ভিডিও করতে করতে ডক্টরের সঙ্গে কথা বলতো সানবির ব্যাপারে। এই ভিডিওটা দেখার পর বোঝাই যাচ্ছে টনি সত্যি কথাই বলছে। সোয়েব ইকবাল এখন যতই লাইভে এসে সানবির জন্য বাবাগিরি ফলাক না কেন, সোয়েব ইকবাল আসলেই একজন ভদ্র মানুষ নয়।